আমি এখন রয়েছি গাজীপুরের সবচেয়ে যে ব্যস্ততম এলাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায়। বরাবর আমরা দেখি ঈদের আগ মুহূর্তে এই এলাকাটিতে মারাত্মক ধরনের যানজট পরিস্থিতি তৈরি হয়। তবে এবার আমরা দেখতে পাচ্ছি ঈদের 3 দিন বাকি থাকলেও এখন পর্যন্ত ওইভাবে আসলে যানজট পরিস্থিতি তৈরি হয়নি। পরিবহন সংশ্লিষ্ট এবং পোশাক কারখানা সংশ্লিষ্ট যারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে দুপুরের দিকে গাজীপুরের অধিকাংশ পোশাক কারখানার ছুটি ঘোষণা করা হবে। সে সময় হয়তো এই এলাকাটি দিয়ে যে যখন বাড়তি যে ঘরমুখ মানুষ তাদের যে আধিক্য থাকবে এবং যানবাহনের সংখ্যা বাড়বে সে সময় হয়তো এই মহাসড়কটিতে বাড়তি চাপ পড়বে। তবে ওইভাবে যানজট পরিস্থিতি তৈরি হবে না বলে আমাদেরকে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গাজীপুরে 4000 পুলিশ সদস্য কাজ করছেন, জেলা পুলিশ, জিএমপি পুলিশ এবং হাইওয়ে পুলিশ সদস্যরা তাদেরকে সহায়তা করছে। এখানকার যে ছাত্র প্রতিনিধি আছে তারা স্বেচ্ছাসেবক বাহিনী হিসেবে কাজ করছেন এই সড়কের শৃঙ্খলা রক্ষায়। বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে যাতে করে সড়কে যানবাহন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে। আমরা গাজীপুরের যে অন্যান্য মহাসড়ক আছে সেগুলো খবর নিয়ে জেনেছি, বিশেষ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এবং যে টঙ্গী এলাকা সেখান দিয়েও যাত্রীরা খুব স্বাভাবিকভাবেই তাদের ঈদযাত্রা শুরু করেছেন এবং বাড়ি পৌঁছতে পারছেন। তবে অনেকেই আমাদের কাছে দাবি করেছেন যে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে গাড়িতে, বরাবর যেটা হয় ঈদের আগে, এবং অনেকেই যানবাহন না পেয়ে ছোট যানবাহনে যাওয়ারও আসলে চেষ্টা করছেন, অনেকে দীর্ঘক্ষণ দাঁড়িয়েও থাকতে হচ্ছে। তবে বেলা বাড়ার সাথে সাথে এই এলাকাটিতে কিছুটা যানবাহনের আধিক্য থাকায় তখন হয়তো একটু ধীর গতি হবে, তবে যানজট পরিস্থিতি তেমনভাবে তৈরি হবে না বলে আমাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিশ্চিত করেছেন। বেলা যত বাড়ছে সিরাজগঞ্জের মহাসড়কে গাড়ির চাপ বাড়ছে, গতকাল থেকেই এই চাপ বৃদ্ধি পাচ্ছে। তবে এখন পর্যন্ত সিরাজগঞ্জ অংশের মহাসড়কে কোথাও কোনো গাড়ির দীর্ঘ লাইন বা যানজটের আমরা দেখতে পাইনি। মহাসড়কের যমুনা সেতুর পশ্চিম পাড় থেকে হাটিকুমুর গোলচত্বর পর্যন্ত 22 কিলোমিটার এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সড়ক দিয়ে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 22 জেলার যানবাহন চলাচল করে। গতকাল থেকে টানা 9 দিনের এবারের ঈদের ছুটিতে পরিবার সাথে নারীর টানে মানুষ উত্তরাঞ্চলে মানুষ ঘরে ফিরতে শুরু করেছে। মানুষ যেভাবে পারছে যানবাহনে ফিরছে, ট্রাকে করে, মোটর সাইকেলে, ব্যক্তিগত গাড়িতে। যাত্রীদের কাছ থেকে আমরা একটা অভিযোগ পেয়েছি, সেটি হলো যানজটের কোনো ভোগান্তিতে নেই, কিন্তু চন্দ্রা বা আবদুল্লাপুর এলাকা থেকে সিরাজগঞ্জের অংশের ভাড়া 250 থেকে 300 টাকা, সেখানে নেওয়া হচ্ছে প্রায় দ্বিগুণ 700-800 টাকা পর্যন্ত। এ কারণে অনেকেই কিন্তু কষ্ট করে ট্রাকে করে আসছে। আপনারা জানেন যে রংপুর থেকে এলাঙ্গা পর্যন্ত 190 কিলোমিটার শাসক 2 প্রকল্পের আওতায় মহাসড়কের 4 লেনের কাজ চলছে। সিরাজগঞ্জের 37 কিলোমিটার অংশের কাজ অধিকাংশই শেষ, অধিকাংশ ওভারপাস এবং আন্ডারপাসও ছেড়ে দেওয়া হয়েছে। এ কারণে নির্বিঘ্নেই সিরাজগঞ্জ অংশের দিয়ে মানুষ উত্তরবঙ্গ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ বাড়ি ফিরতে শুরু করছে। ঈদের ছুটি শুরু হয় পাটুরিয়া ঘাটে, কিন্তু আজ সকাল থেকেই যাত্রীদের চাপ দেখা গিয়েছে এবং আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে এখানে যাত্রীবাহী পরিবহনের সংখ্যা কম থাকলেও এখানে ছোট গাড়ি, মোটরসাইকেল এবং যাত্রীদের সংখ্যা কিন্তু যথেষ্ট ছিল। কিন্তু এই যাত্রীদের এতটা চাপ থাকলেও 17টি ফেরি এবং 22টি লঞ্চ দিয়ে পারাপার করার কারণে এখানে কিন্তু তেমন কোনো ভোগান্তি নেই। যারাই ঘাটে আসতে পারছেন তারাই কিন্তু নির্বিঘ্নে পার হতে পারছেন। তবে ঢাকা-আরিচা মহাসড়কে আমরা দেখতে পেয়েছি বেশ যানজট ছিল এবং এই যানজটের যে বিষয়টা সেটা কি আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম যে এত বেশি গাড়ি থাকার পরেও পাটুরিয়া ঘাটে যানজট বা চাপ নেই কেন বা কম কেন, তার উত্তরে তারা আমাদেরকে জানিয়েছেন যে সেখানে এই গাড়িগুলো কিন্তু অধিকাংশই এদেরকে বলে কাটা গাড়ি বা যেগুলো ফেরি পারাপার হচ্ছে না। এখানে যাত্রীদের নামিয়ে দিয়ে আবার সেই ফেরিগুলো বাসগুলো চলে যায় গন্তব্যে আবার যাত্রীদের নিয়ে আসার জন্য, আর যাত্রীরা এখানে নেমে ফেরি পারাপার হয়ে আবার ওপার থেকে তারা চলে যায় অন্য কোনো গাড়িতে। এভাবেই কিন্তু তারা পারাপার হচ্ছেন এবং লঞ্চে এবং ফেরিতে যাত্রী, মোটরসাইকেল এবং ছোট গাড়ির সংখ্যা বেশি থাকার কারণে নির্বিঘ্নেই তারা পারাপার হতে পারছেন। বড় গাড়ির সংখ্যা অনেক কম আমরা দেখতে পেয়েছি এবং যারাই ঘাটে আসতে পারছেন তারা নির্বিঘ্নে পারাপার হতে পারছেন বলে আমাদেরকে তারা জানিয়েছেন।